হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ গলদা চিংড়ি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তবে সাইজটা একটু বড় হলে ভালো হয়। চিংড়ি মাছ সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। কিছু পরিমাণে চিংড়ি মাছ রেখেছি আপনাদের সামনে পরিষ্কার করে দেখানোর জন্য। প্রথমে একটা চিংড়ি মাছ হাতে নিয়ে নিলাম। তারপর মাথার সামনের যে ধারালো অংশটা তা কেটে নিচ্ছি এবং চোখগুলো কেটে নিচ্ছি এবং মাথার সামনে যে দুটো পাখার মতো থাকে শক্ত, এই দুটাও কেটে নিলাম। এখন মাছের নিচের অংশে পাতলা আবরণের মতো থাকে, তাও কেটে নিচ্ছি। তারপর পাগুলো কেটে নিব। আপনারা চাইলে পাগুলো রেখে দিতে পারেন, তবে আমি কেটে নিচ্ছি। মাথাটা চোখা করে এইভাবে কেটে নেবেন। তাহলে হবে কি, মাছের মাথার ভিতরে যে ময়লাটা আছে তা এখানেই থাকে, যা আপনাদের বের করতে সুবিধা হবে। আমি টুথপিকের সাহায্যে মাথার ময়লাটা বের করে ফেলে দিচ্ছি। চিংড়ি মাছের রগটা ফেলে দিব, তাই মাথার পাশ দিয়ে ডাবিয়ে কেচিটা দিয়ে 80% পর্যন্ত কেটে নিব। পুরাটুক কাটবো না মাছটা। তারপর কেচি সরিয়ে আমি টুথপিকের সাহায্যে ভিতরের রগটা টান দিয়ে বের করে নিব। এই কাজটা আস্তে না করলে অনেক সময় রগটা ছিঁড়েও যেতে পারে। আমি চিংড়ি মাছের খোসা সহ রেখে দিচ্ছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন মাছের লেজের অংশ থেকে একটুখানি কেটে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নিব। দেখুন, আমার মাছগুলো এভাবে করে কেটে নিয়েছি এবং সবগুলো মাছ আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হলুদ মরিচ ও লবণ মাখানোর পালা। উপর থেকে হালকা করে লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, আর মাছের গায়ে সব মশলা দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন মাছ ভাজার পালা। মাছ ভাজার জন্য প্রথমে চুলায় বসিয়ে দিচ্ছি প্যান, আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে একে একে দিব মাছগুলো, তারপরে হালকা করে ভেজে নিতে হবে। আর বেশি মাছ একসাথে ভাজা যাবে না, আর মাছ আমি বেশিক্ষণ ধরে ভাজবো না। এক এক সাইড আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো করে হালকাভাবে ভেজে নিব। কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেওয়ার পালা, আর এইভাবে করেই আমি বাকি সব মাছগুলো ভেজে নিব। এখন নারিকেলের পেস্ট তৈরি করার পালা। সেই জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ নারিকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের একটি জারে। নারিকেল দিয়ে আমি এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চলে আসলাম মূল রান্নায়। আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সে প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছু সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, একটা তেজপাতা ফেলে দিয়ে দিয়েছি, একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ বাটাটা একটু তেলে ভেজে নিচ্ছি। আমার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে সব কিছু আবার একসাথে নেড়ে চেড়ে মশলাগুলো আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। সব মশলা দেওয়ার শেষে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা নারিকেল। এখন নারিকেল দিয়ে সব মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ।
দুধ দেওয়ার পর 5-7 মিনিট মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো 5-7 মিনিট কষানোর পরে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে দেওয়ার পর 5-7 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটার কালারটাও লাইট এবং গ্রেভিটাও পাতলা। আমি কষিয়ে নেওয়ার পর গ্রেভিটাও দেখতে ডার্ক হবে, সুন্দর লাগবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে। তখন বুঝতে হবে যে 80% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি গ্রেভিটা ঘন রাখবো, সেই জন্য আরও কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে গ্রেভিটা হালকা বা ঘন যেভাবে পছন্দ আপনাদের সেইভাবে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট ডান। এই পর্যায়ে উপর থেকে তেল ভেসে উঠেছে আর বুঝতে হবে যে রান্না প্রায় শেষ। আর রান্না সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি 2-1 মিনিট খেয়ে এই পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। আর দেখতেই পারলেন খুব সহজেই তৈরি করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন চিংড়ি মাছের মালাইকারি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।